আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ করতেছি যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামায় যেতে হবে। এই কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কোন দলিল যদি পেশ করতে পারে তো ইনশাআল্লাহ আমি মুফতি আবুল কালাম এই মুমতাজুলকে 1 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়ে দেন একদিন সামনে, একদিন সামনাসামনি করে দেন, ওর ভাঁড়ে কচি পিতিয়াল আছে রেখে নিব। আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হলো উত্তর 24 পরগনা। নাম শুনেননি? এই উত্তর 24 পরগনায় ওহাবিদের একটা বক্তা চন, নাম হলো তার কাটা মুমতাজুল। চিনেন আপনারা? ওর নাম দিয়েছি আমি তার কাটা মুমতাজুল। কেন? গোটা দুনিয়ার বুকে যদি 14% লোক পাগল থাকে, তার মধ্যে 13.5% উনি একলা। 13.5% পাগলা উনি একলাই। আরে মানুষ ডেট ফেল গাঁজা খেলো, এত ভুল কথা বলে না। উজে কোন কোম্পানির গাঁজা খায় ভালো করে জানে, এমনি গাজরি কথা বলে দিয়ে চলে যায়। আর মানুষ ওটাকে শুনে লাই। এই যে এই মাসটা চলছে, এর নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম, না কি বলছেন? এই মাসে আমরা একটা দিন পালন করি, নাম হচ্ছে তার শবে বরাত। আপনাদের দেশে হয়, আপনারা করেন। এই দিনে আমরা 2টো রোজা রাখি, নাকি বলছেন? আপনারা রাখেন। তো এই যে তার কাটা মুমতাজুল এইরকম স্টেজে ওয়াজ করছে, তো বলছে একজন, আরে চাচা তুমি যদি মনে করো যে জাহান্নামে যাব, তো শবে বরাতে 2টা রোজা রাখলে তুমি জাহান্নামে চলে যাবে। তো চিন্তা করেন, তাহলে আপনারা যারা রোজা রেখেছেন, তাহলে মুমতাজুলের ফতোয়া অনুযায়ী আপনারা সব জাহান্নামে চলে যাবেন, আর ও একলাই জান্নাতে যাবার বাপের জান্নাত। কথা বুঝেননি? ওর বাপের জান্নাত। বলছে চাচা তুমি যদি শবে বরাতে রোজা রাখো তাইলে জাহান্নামে চলে যাবে। এরা হাদিস কোরআনের এখন পৃষ্ঠাগালা উল্টায় না, না চোখে দেখতে পাই না, আল্লাহ তাআলাই জানে। আমাদের পক্ষ থেকে পরামর্শ হলো যে যদি চোখে দেখতে না পাও তো আমার খাজা পাকের দরবার থেকে সুরমা নিয়ে এসে চোখে লাগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা পাকের দরবারে সুরমার যে পাওয়ার পৃথিবীর কোন সুরমাতে পাওয়ার না, মানে লাগাও ওই সুরমা, চোখে দেখতে পাবি যে হাদিস কোথায় আছে। তো বলছে চাচা তুমি ওই দিন রোজা রাখলে মানে তুমি জাহান্নামে চলে গেলে। একজন জিজ্ঞাসা করলো না এই কথাটা কোন কিতাবে আছে, কেউ জিজ্ঞাসা করলো না, মানুষ শুনিয়া চলে গেল। আজি জানে মোহতারাম বিরাদারিনে ইসলাম, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাটা মুমতাজুলকে চ্যালেঞ্জ করতেছি যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামায় যেতে হবে। এই কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কোন দলিল যদি পেশ করতে পারে তো ইনশাআল্লাহ আমি মুফতি আবুল কালাম এই মুমতাজুলকে 1 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়ে দেন একদিন সামনে, একদিন সামনাসামনি করে দেন, ওর ভাঁড়ে কচি পিতিয়াল আছে রেখে নিব। একদিন সামনাসামনি করিয়া দেন, ওই তো দূরের কথার বাপও বুঝতে পারবে না। এই রকম বক্তব্য দেওয়ার কারণে কয়েকদিন আগে এই যে আপনাদের গাজল আছে না, গাজল থেকে একটা ছেলে ফোন করেছে যে আপনি মুমতাজুলের সাথে মুনাজারা করবেন। তো আমি বললাম এনি টাইম করবো। ডাক কোথায় করবে? ডাক্তার মুমতাজুলকে যেখানে বসতে চাই ইনশাআল্লাহ ওই জায়গাতেই বসবো। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দালালি কথা বলি না, আমরা দলিলি কথা বলি। আর যেই কথাটা বলি তার দলিল ইনশাআল্লাহ তাআলা এনি টাইম এনিওয়্যার এনিবডি যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা দিয়ে যেতে পারি। ওঠান হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, হাদিসটি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। হাদিসের রাবি আমার মাওলায়ে আলী মুশকিলে কুসা হায়দারে কাররার শেরে খোদা সাহেবে জুলফিকার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যখন শাবান মাসের আজকে 14 তারিখের দিবাগত রাত্রি আসবে তো তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রির বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। সুবহানাল্লাহ।
ইসলাম সৌদি থেকে 5,000 টাকা। তো আল্লাহর নবী বলতেছেন যে তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে ইবাদত করো, কারণ ওই দিন আজকে আল্লাহ পাকের রহমত সূর্যাস্তমিত যাওয়ার পরে পরে আল্লাহর রহমত প্রথম আসমানে নাজিল হয়। নাজিল হওয়ার পরে সারাটি রাত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়ার দিকে আজকে নেঘা করে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ শোনো, আজকে যদি তোমাদের কারো রুজি যদি দরকার হয় রুজি চাহো আমি আল্লাহ দিব, কারো আরোগ্য দরকার হলো আরোগ্য চাহো আমি আল্লাহ আরোগ্য দিব, কারো যদি আজকে মাপ চাহার মন হয় মাপ চাহো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, কোন ব্যক্তি সন্তান চাইলে সন্তান দিব, ঘর চাইলে ঘর দিব, বাড়ি চাইলে বাড়ি দিব। বলে শোনো বান্দারা, মহান রব্বুল আলামিন এই রাত্রিরে কয়েক রকমের ব্যক্তি ব্যতিরিকে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রিতে বলে ইবাদত করা যাবে না। এই যে কত কথা বলবো, এত ভুল কথা বলে যে ওর কথা যদি আপনি কম্পিউটারে লোড দেন তো কম্পিউটার হ্যাং করে যাবে। জি, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে বাংলাদেশ, আপনারা সকলে চিনেন বাংলাদেশ। তো এই বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, আর গোটা পৃথিবীর মধ্যে আপনি যদি খোঁজ করেন আগল পাগল ছাগল কোন দেশে বেশি, তো বাংলাদেশে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সুন্নি আলমে আছে, পীর মাশায়েখ আছে, কিন্তু যত প্রকারের ফিতনা সৃষ্টি হয় বাংলাদেশ। একটা মোবাইলে কদিন আগে জিকির দেখতেছি যে এক পীর জিকির করছে, পরে এমন এমন জিকিরের আবিষ্কার করে বাংলাদেশে, ও জিকির রাজধানী এক্সপ্রেস হইবে না। জি, কয়েকদিন আগে আমার মোবাইলে এখনো জিকির গেলা আছে, কয়েকদিন আগে একটা জিকির দেখছি যে পীর স্টেজে বসে জিকির করছে, হুক হুক করে, নিচ থেকে এক মুরিদ এত জোরে লাফ মারলো যে পীরকে উল্টে ফেলে পীরের লুঙ্গি দিয়ে ফেল। ও ভিডিও আমার মোবাইলে আছে, আপনি দেখেন। আরেকজনকে দেখছি যে এমন জিকির করছে যে বাস ধরে বান্দরের মতন প্যান্ডেলে বেহে চলেছে। ওই জিকির কোথায় বাংলাদেশ আবিষ্কার? একজনকে দেখছি যে গলায় 12-13টা বদনা ঝুলিয়ে আছে, তো বলছে হ্যাঁ রে এর নাম কি? তো বলছে এর নাম হলো বদনা বাবা। একজনকে দেখছি যে দরবারে গেলে মানুষকে বিড়ি খাওয়ায়, তো বলছে এর নাম কি? তো বলছে এর নাম হলো বিড়ি বাবা। শুধু বাবা। তো যত প্রকারের ফিতনা সৃষ্টি হয় বাংলাদেশ থেকে, আর যত প্রকারের এই বুকের উপর হাত বাঁধা গেলা হচ্ছে বাংলাদেশের বক্তার বক্তব্য শুনে। ও দেশি বক্তার বক্তব্য শুনে না, বাংলাদেশের বক্তার বক্তব্য শুনে। এমন এমন ফতোয়া ডেলিভারি হয় বাংলাদেশ থেকে। আচ্ছা ভাই বলেন, আপনারা গরুর গোশত খান না? খান না? ছাগলের গোশত খান? আচ্ছা বলেন, গরু যখন জবাই করেন তো গরুর সবকিছু খায়ালেন না কিছু কিছু ফেলে দেন? জোরে বলেন না, কিছু কিছু ফেলে দিতে হয়। কুরবানির সময়তে বাংলাদেশের এক শায়েখকে জিজ্ঞাসা করেছে কুরবানির আগে যে গরু ছাগলের অন্ডকোষ মানে বিচি খাওয়া যাবে কি যাবে না? তো বলছে কোনো ব্যাপার নাই, মন যদি চাইতে ওটা খাই নি। চিনতে কিনা বিচি খাওয়া যায় গো, শালা সাতালেরাও খাই না। আর ও বলছে তোমার যদি মন চাহে তো তুমিও খাইয়া লিও। আপনি চিন্তা করেছেন? বলছে কোনো অসুবিধা নাই, মন যদি চাহে তো ওদিয়াকেও খাইয়া লিও। একটা মানুষের রুচ অরুচ বলে জিনিস আছে না, কি বলছেন? শালা রুচ অরুচ বলে কিছু নাই। তো বলছে কোনো ব্যাপার নাই, ওদিয়াকেও ভাজা করে খাইয়া লিও। আছি চানে মোহতারাম, মনে বলে যে কুরবানির সময় থেকে না আড়িয়া গরুর অন্ডকোষকে প্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দেয়। কত খাবি? এই জন্য বলি সাবধান, ওদের সাথে বেশি কুটুমতালি করিয়েন না, না তো কবে আড়িয়া গরুর বিচি ভাজা করে খাইয়ে দিয়ে টেরও পাবেন না। কবে খাইয়ে দিবে টের পাবেন না। সাবধান, খুব সাবধানতার সাথে চলাফেরা করিয়েন। কি কি যে খাই আল্লাহ জানে গো। ওর রুচ অরুচ বলে কোনো জিনিস নাই, যাই পাই তাই খাই। বলেন মুসলমান, সাঁওতাল গেলাও এই অন্ডকোষ খাই না, অথচ ও খাইয়েলেন। মমতাজুল কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছে, চিন্তা করেন ইয়াদের কথা বলতে লাগলে একের পর এক মনে চলে আসে। আপনারা বিরক্ত হয়েছেন কি? অসুবিধা হয়েছে কি? একবার জোরে সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে মমতাজুল একটা কথা বলেছে, বলছে যে জানোয়ারের গোশত খাওয়া হালাল, তার পেশাব পান করাও হালাল। নাউজুবিল্লাহ বলেন। বলছে গরুর গোশত হালাল, ওর পেশাবও পাক, মন চাইলে খেতে পারো। উটের গোশত হালাল, বলছে উটের পেশাবও খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলেন ভাই,
আচ্ছা 5,000 এনা হাজি সাহেব, আল্লাহ যেন কবুল করে। আচ্ছা বলেন ভাই, কোন ব্যক্তি যদি বলে মুসলমান হয়ে যে গরুর গোশত খাওয়া যায়, পেশাবও পান করা যায়, তো ওর সাথে আর দিলীপ ঘোষের সাথে কোনো পার্থক্য আছে? আমি আর নিচে নামছি না, বুঝলেন নাকি? বুঝেননি কথা? অবস্থা সময় খারাপ, সব কথা ভাঙা বলি নেন। তো ওর মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে কোনো পার্থক্য আছে? ও গরুর মুখ খাওয়ার লেগে ধুয়ে বেড়ায়, ও ধুয়ে বেড়াইছে। চিন্তা করেছে আজ কোন জায়গায় মুসলমান সমাজ ইসলাম সমাজকে পাঠিয়ে দিতেছে। এ আজিজানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, তো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এর নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের একটা মৌলবী আছে ওহাবিদের, নাম হলো তার আকরামুজ্জামান বিস সালাম। গত বছর শবে বরাতের সময় একটা কথা বলেছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত কাটানো ভালো। বলেন নাউজুবিল্লাহ। শুনেননি অনেকেই কথা? বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চাইতে পতিতালয়ে বেশ্যাখানা যাওয়া মেলা ভালো। জোরে নাউজুবিল্লাহ বলেন। মুসলমান এত বড় কথা যদি কোন ব্যক্তি বলে তো ওর কথা মানা যাবে? একটু জোরে বলতে হবে। জি না, ওর কথা মানা যাবে না। কারণ আল্লাহর ইবাদত যে কোন রাত্রিতে যে কোন দিনে যদি কোন ব্যক্তি করে, তাকে আজকে বাধা দেওয়া যাবে না। হোক সেটা শবে বরাতের রাত, হোক সেটা শবে মিরাজের রাত, হোক সেটা আজকে ঈদে মিলাদুন নবীর রাত, হোক সেটা যে কোনো তারিখের রাত, যে কোনো দিন যে কোনো সময় মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত শর্ত সাপেক্ষে করা হলো শরীয়তের বিধানে শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ এই মুসলমানকে এই শবে বরাতের রাত্রির ইবাদত থেকে এরা দূরে হটিয়ে দিতে চাইতেছে। এইবার শোনেন, এই শবে বরাতের দিন হালুয়া রুটি হয়, আপনাদের গায়ে হয়? করেন না হালুয়া রুটি? তো এই শবে বরাতের দিন হালুয়া রুটি হয়। তো হালুয়া রুটি লিয়ার বাজে গেল, ওর কোন জিনিস নিয়ে বাজল না, ওর বাজে গেল হালুয়া রুটি নিয়ে। বলছে ওয়া খাওয়া যাবে না, হালুয়া রুটি একটা হালাল খাবার না, কি বলছেন? তো বলছে ওয়া খাওয়া যাবে না, বলে খাওয়া বেদাত, খাওয়া শিরিক। এ আজিজানে মোহতারাম, হালুয়া রুটি আমরা শবে বরাতের দিনও খাই, অন্য দিনও খাই না। খাই না গো? অন্য দিনও হয়। রমজান মাসে অনেক বাড়িতে হালুয়া হয়। আমি যখন বেরেলিতে পড়তাম তো আমার একটাই দিদি, তো আমার দিদি আমাকে সুন্দর করে হালুয়া দিয়ে বরফি বানিয়ে বানিয়ে দিত, যে নিয়ে যাবি খাবি বেরেলিতে যা। তো আমি নিয়ে যেতাম। তো আমরা হালুয়া রুটি হালাল খাবার শবে বেড়াতে খাই, শবে মেরাজে খাই, শবে কদরে খাই, মুহররমে খাই, ঈদে মিলাদুন নবীতে খাই, ফাতাহ ইয়াজদামে খাই, গাউস পাকের ফাতিহাতে খাই, এরপরে খাজা পাকের ফাতিহাতে খাই। শবে বরাতে শুধু কেন, যে কোনো দিন যে কোনো সময়তে হালুয়া রুটি খাওয়া যায়, কিন্তু এর সব আগে বাঁধা গেল যে হালুয়া রুটি খাওয়া যাবে না। এ আজিজানে মোহতারাম, তো আমরা হালুয়া রুটি তৈরি করি, নিজে করি, নিজে খাই, পাড়া প্রতিবেশীকে খাওয়াই, গরিব ফকির মিসকিনকে খাওয়াই। ইনশাআল্লাহ এই বছরও আমরা আজকে শবে বরাতে ইসলামপুর কতদিন 1000, সুবহানাল্লাহ। তো আজিজানে মোহতারাম, এই বছরও আমরা হালুয়া রুটি এই বছরও তৈরি করব, তৈরি করে নিজে খাবো, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো, ফকির মিসকিনকে দিব, এবং ওহাবির আলে ওরাকেও দিব। নাকি বলছেন? না দিবেন না? দিবেন না? ওরাকে বেশি করে দিয়েন। ওরাকে যদি আসে একটু বেশি করে দিবেন। ওদের একটা স্বভাব আছে, বলে শিরিক, বলে বেদাত, খালি ডাকে দিয়েন। আপনার হাড়ি যদি একলে খাইয়ে উল্টে না দেন, শিরিক বলে, বেদাত বলে, কিন্তু যখন সময় যা ডাকে যখন দিবেন কিনা, তখন এমন ভাবে খাবে যে আপনার হাড়ি উল্টে দিবে। তো আজিজানে মোহতারাম, তো তারা আজকে শবে বরাতের হালুয়া রুটি তারা আজকে খেতে চায় না। এটাকে শবে বরাতের দিন বানানোর জন্য বেদাত শিরিক বলে এটাকে আজকে উড়িয়ে দেয়। বুখারীর মধ্যে হাদিস, মিশকাতে হাদিস, মুসনাদে আহমদে হাদিস, নবী আমার বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার বলেছেন, নিশ্চয় আমার নবী
নবী হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীর হালুয়া এবং মধু ছিল প্রিয় খাবার নাকি? বলছেন হালুয়া এবং মধু ছিল প্রিয় খাবার। তো যে খাবার আমার নবীর প্রিয়, আমাদের প্রিয় হবে না? হবে না? জোরে বলেন না। এখন এই হালুয়া তারা খেতে চাই না কেন? ইয়াইলিয়া আমি একটু গবেষণা করে দেখেছি যে আমাদের বাংলা ভাষাতে একটা কথা বলে যে কুকুরের পেটে সব হজম হয়, একটা জিনিস হজম হয় না, ওর নাম, জোরে বলেন না, ঘি। হালুয়াতে কিন্তু ঘি দেওয়া থাকে না, থাকে না গো? হালুয়াতে ঘি দেওয়া থাকে, তাহলে ওর লাগে খাই না, এক নাম্বার। আর নাহলে দ্বিতীয় নাম্বার হতে পারে শয়তান সব খাবার খেয়ে নিতে পারে, কিন্তু যেই খাবারে বিসমিল্লাহ পড়া থাকে ওই খাবার কিন্তু শয়তান খেতে পারে না। তো এই কারণে মা বোনরা যখন হালুয়া বানাতে আরম্ভ করে বিসমিল্লাহ পড়ে শুরু করে, এই কারণে আপনার এই হালুয়া তার সহ্য হয় না, নাকি বলছেন? তো আজি জানে মোহতারাম, তো সুতরাং আপনাদেরকে বলবো এই দল থেকে দূরে থাকবেন। এরা হলো নাবী বিদ্বেষী, এরা হলো নবীর সূত্র, এরা হলো আজকে আউলিয়া কেরামের সূত্র, এরা হলো পীরেদের সূত্র, এরা হলো ইসলামের সূত্র, এরা হলো দেশের সূত্র মুসলমান। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এই রকম দল থেকে, এই রকম পথ থেকে, এই রকম মাযহাব থেকে নিজেদেরকে সংযত রাখবেন। খবরদার জেনে রাখবেন, এই পৃথিবীর বুকে একমাত্র জান্নাতি দল, জান্নাতি যে ফেরকা, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস, নবী আমার এই উম্মত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবী আমার বলেন, শোনো, নিশ্চয় বনি ইসরাইল গোত্রের মধ্যে 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল মাত্র যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, এই দলটি আজকে জান্নাতে যাবে, তার পেহচান কি হবে, তার আলামত কি হবে? তো আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর আমার নবী বললেন, শোনো, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, অর্থাৎ যে দলটা আমার এবং আমার সাহাবীর আজকে পত মতের উপরে থাকবে, ওই দলটা জান্নাতে যাবে, ওটা নাজাত প্রাপ্ত হবে, ওটা মুক্তি প্রাপ্ত হবে। নবী আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে 73টা দল হবে, বরং নবী আমার বলেছেন শুধুমাত্র আমার উম্মতের মধ্যে হবে। অর্থাৎ নবী বলেছেন ওয়া তাফতারিকু উম্মতি, অর্থাৎ আমারই উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যে আজকে 73টা দলে বিভক্ত হবে। 73টা দল নামাজ পড়বে, 73টা দল রোজা রাখবে, 73টা দল হজ করবে, 73টা দল যাকাত দিবে, 73টা দল মসজিদ বানাবে, 73টা দল মাদ্রাসা বানাবে, 73টা দল টুপি পরবে, 73টা দল পাঞ্জাবি পরবে, 73টা দল দাড়ি রাখবে, 73টা দল আজকে সাদকা করবে, 73টা দল তাসবিহ করবে, 73টা দল কোরআন পড়বে, 73টা দল হাদিস পড়বে, 73টা দল বুখারী পড়বে, 73টা দল মুসলিম পড়বে, 73টা দল তিরমিজি পড়বে, 73টা দল আজকে ইসলামের পথে থাকবে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলেছেন 73টা দলে বিভক্ত হবে, এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। বলেন মুসলমান, নবীর কথা সত্য না মিথ্যা? একটু জোরে দুই হাত উঠিয়ে
সত্য। অর্থাৎ নবী আমার বলেছেন ৭৩টা দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২টাই দল জাহান্নামে চলে যাবে, একটা দল যাবে জান্নাতে। এখন জান্নাতে যাবে তো যাবে কোন দল, এটা নিয়ে লেগেছে টানা হেচড়া। যত দল তৈরি হয়েছে এর মধ্যে একটা জাত আছে, নাম হচ্ছে দেওবন্দ। নাম শুনেছেন? ওর নাম হলো দেওবন্দ। তো দেওবন্দকে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন যে ও দেওবন্দ ভাই, নবী বলেছেন ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওটা কে? তো ও তখন বান্না ঠুকে বলবে ওই দলটাই আমরা, আমাদের দিকে চলে এসো। নাকি বলছেন? এরপরে আর একটা দল আছে যাকে বলা হয় হাড়ি বহা দল, মানে বুঝেন, ওর নাম হচ্ছে তবলিগ জামাত। মসজিদে মসজিদে হাড়ি ডাঙ্কা কলসি নিয়ে বলে আমরা তবলিগ করে বেড়াচ্ছি। বলে কি করছো? বলে তবলিগ করে বেড়াচ্ছি, তবলিগ করে বেড়াচ্ছি। ওর নাম হলো তবলিগ জামাত। দেখবেন মসজিদে মসজিদে হাড়ি কলসি ডাঙ্কা নিয়ে মসজিদে রান্না করার, মসজিদে খায়, মনে হয় যে মসজিদ তোলায় ওর বাপের রান্নাঘর। কথা বুঝতে পেরেছে? ওই মসজিদের ভিতরে গিয়ে ওগুলা করে। তো ওকে যদি বলা হয় যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে, তো ও মাতার হাড়ি নামিয়ে বলবে ওই দলটা হলাম আমরা। অর্থাৎ ও বলবে আমিও জান্নাতে যাব। ওহাবি আহলে হাদিস দ্বারা ওরা বলবে আমরাই হলাম ওই দল, জান্নাতি দল। এরপরে যারা জামাতে ইসলামী ওরা বলবে ওই দলটা হলাম আমরা। এ আজি জানে মোহতারাম, আজকে আপনাকে বলে যাই কোন দলটা জান্নাতে যাবে এই কথা যদি জানতে হয় আমাকে নয়, কোন মাওলানাকে নয়, জিজ্ঞাসা যদি করতে হয় জিজ্ঞাসা করুন জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। এই মেশকাতের হাদিস এর ব্যাখ্যা তিনি করেছেন মেশকাতের সারা, মেরকাতুল মাফাতি, পিওর আরবিতে লেখা, দেওবন্দ থেকে ছাপ, ৩৮১ পৃষ্ঠা। তার মধ্যে তিনি স্পষ্ট আকারে ব্যাখ্যা করে বলেছেন আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাত ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যেই দল তারই নাম হলো আহলু সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान, फैजान खाजा शाहिद हुसैन, नारे तकबीर, नारे रिसाला। ये अच्छी चले मोहतरम, অর্থাৎ একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত যে দল তারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার অবিশ্বাস যদি হয় তো মেশকাতের সারা, মেরকাত, আচ্ছা আমি পরে বলেছি, মেশকাতের সারা, মেরকাতুল মাফাতি, যেটা আরবি ভাষাতে লেখা এবং দেওবন্দ থেকে ছেপেছে, আপনি হাজির করে দেন, এক্ষুনি ইনশাআল্লাহ আপনাকে খুলে দেখিয়ে দিতে পারবো। এ আজিজানে মোহতারাম, এই জন্য আপনাকেও আমাকে একটাই দলে থাকতে হবে, নাম হলো তার আহলে সুন্নাতে ওয়াল জামাত। এবার আরেকটা দলিল নিয়ে এলেন। আগেই বলেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, আমরা দালালি কথা বলি না, দলিলি কথা বলি। দলিল দিয়ে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি ক্ষমতা যদি থাকে তো আমাকে এখনই ধরু, আর যদি পরে করে চলে যাওয়ার পরে আয়ের দোকানে, চায়ের দোকানে যদি উল্টে পাল্টা বলো তার কান গরম করে দেবে। নাকি বলছেন? যে তোমার স্টেজে ধরার ক্ষমতা নাই, আর চলিয়া যখন যাব তখন তুমি উল্টে পাল্টা কথা বলবে। এক বাপের, যদি এক বাপের জন্ম দেওয়া যদি হও তো সামনে বসে যাও একদিন, সেই দিনই বোঝা যাবে কার ভাড়ে কচি কিতাল আছে। এই জানুয়ারি মাসের 18 তারিখে একটা আমার প্রোগ্রাম ছিল, নদিয়াতে একটা থানা আছে, নাম হলো শান্তিপুর, আপনারা নাম শুনেছেন। এই শান্তিপুরে একটা সম্মিলন ছিল, কাদরিয়া সুন্নি সম্মিলন। কাদরিয়া সুন্নি সম্মিলন ছিল শিয়াদের বিরুদ্ধে, আমরা সুন্নি তারা শিয়া, তাদের বিরুদ্ধে। তো ওইখানে আমি একবার নয় বারবার চ্যালেঞ্জ করলাম,
কারো ক্ষমতা হলো না স্টেজে এসে ধরার। এখনো ইউটিউব ফেসবুক আলোচনা গেলা আছে, কিতাব দেখিয়ে দেখিয়ে হাদিস বের করে আলোচনা করে এসেছি। তো চলে আসার পরে দেখছি এখন ভিডিওর কমেন্টে গালি দিচ্ছে, বলে সেদিন তোর বাপের ক্ষমতা হলো না ধরার, আর চলে আসার পরে আজকে বিড়ালের মতো পেছন থেকে ম্যাও ম্যাও করা, শেরের মতো যদি হতো ক্ষমতা দেখলে সামনে বসে যাও। নাকি বলছেন? তো এরপরে চলেন দলিল আপনাকে আরেকটা দিয়ে দিই, যে জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। উঠান কোরআন শরীফ, খোদার কালাম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106। বেদ যদি মন করবো এখনই বের করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন অর্থাৎ মাহশারের দিন কিছু লোকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বলে, সুবহানাল্লাহ বলেন। আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত, আমাবস্যার রাতের মতো। তো আল্লাহ বলছেন ওই দিন কিছু মানুষের চেহারা হবে জ্বলজ্বলে সুন্দর, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। এই আয়াতের ব্যাখ্যা করেছে ওহাবীরা সবচাইতে যাকে বেশি মানে ইমাম ইবনে কাসির। তার লেখা তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির লিখেছে, মাহশারের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে তারা সকলেই হবে সুন্নি জামাতের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলতে ভয় করছেন কেন? যদি মুনাজারা করতেছে আমি করব, আপনার ভয় কিসের? খালি আসুক না একবার, ও ভয় আমাদের নাই। তো আজি জানে মোহতারাম বেরাদারিনে ইসলাম, তো যাদের চেহারা হবে চকচকে, এবার আপনি মিলান দুনিয়ার বুকে। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যাদের চেহারা জ্বলজ্বলে হবে তারা জান্নাতি হবে, তারাই নাজাত প্রাপ্ত হবে, তারাই মুক্তি প্রাপ্ত হবে। এবার আপনি দেখেন সুন্নি জামাতের ব্যক্তি যারা দেখতে যদি কালো হয় তবুও ওর চেহারা কিন্তু নূরের মতো ঝকঝক করে। জি, বেশ না কি বলছেন? আর ওহাবীদের ওদের চেহারা দেখেন গা, স্টেজের উপরে বসে থাকে তো মনে হয় যে ফেরাউনের চাচাই তো ভাই, দেখে মনে হয় যে চেহারাতে কালো কুকুরে মুতে দিয়েছে, এত জঘন্য লাগে চেহারা দেখে। আর সুন্নি মানুষ ভাই, যারা সুন্নি মানুষ দেখেন বসে আছে, ভাইকে দেখেন আলেম লাই, চেহারা দেখেন মনে হচ্ছে চেহারাতে নূর চমকেছে। অর্থাৎ সুন্নি মানুষদের চেহারা ঝকঝক করে, কারণ সুন্নি জামাতের মানুষের অন্তরের ভিতর আমার নবীর প্রেম রয়েছে, যেটা থেকে তারা আজকে দূরে রয়েছে। আপনি চিন্তা করেন তো দুনিয়ার বুকে আপনি দেখালেন যে কোন দল জান্নাতে যাবে আর কোন দল জাহান্নামায় যাবে। আজি জানে মোহতারাম বেরাদারিনে ইসলাম, তো সুতরাং আপনাদেরকে বলবো এই রকম দল এই রকম মাযহাব থেকে সকলেই সাবধান থাকবেন, যাতে করে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। আরেকটু বলে জোরে বলেন আমিন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজি জানে মুহতারাম বেরাদার ইসলাম, সুতরাং আপনাকে আমাকে একটাই দলের ভিতরে থাকতে হবে, নাম হলো তার আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে দেন ইনশাআল্লাহ। কোন ভাই যদি ভুল করে হাত ঝাড়ুয়া পাপ পাড়ুয়ার দলে যদি চলে যায়, অনুরোধ করব তওবা করে তাড়াতাড়ি করে ফেরত চলে এসো, তাড়াতাড়ি করে ফেরত চলে এসো। কারণ একটাই জান্নাতি প্ল্যাটফর্ম, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, আমরা আল্লাহর ওলির দরবারে যাই না ভাই? একটু জোরে বলেন। আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা পীরের দরবারে যাই, কারণ আমরা ভালো করে জানি আমার এই ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য কোন নবী আসেননি, কোন রসুল আসেননি, কোন পয়গম্বর আসেননি, বরং আজ থেকে 800 বছর পূর্বে আমার রাসূলুল্লাহর ইশারাতে খোরাসান থেকে মদিনা শরীফ, মদিনা থেকে আমার নবীর ইশারায় আজ থেকে 800 বছর পূর্বে আমার খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই ভারতের বুকে ইসলামের প্রচার করেছেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? তো আমরা পীরের দরবারে যাই, কেউ বা যায় পান্ডুয়া, কেউ বা যায় সাদুল্লাপুর, কেউ বা যায় আজমির, কেউ বা যায় কেচুচা, কেউ বা যায় কাটরা, কেউ বা যায় গাজীপুর, কেউ বা যায় বাগদাদ, কেউ বা যায় বেরেলি শরীফ। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। আচ্ছা, নাসির আলী ধানপুরি তিনি 100 টাকা নগদের 1 কুইন্টাল ধান দিয়েছে, আল্লাহ যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তো আজিজানে মুহতারাম, তো আল্লাহর ওলির দরবারে যাই। আচ্ছা ভাই, আল্লাহর ওলির দরবারে আমরা যাই, যাওয়ার পরে কেউ গরু নিয়ে যায়, কেউ ছাগল নিয়ে যায়, কেউ মুরগি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওখানে জবাই করে আমরা আজকে শিরনি বানিয়ে তার উপরে ফাতিহা করে নিজে খাই, ফকির মিসকিনদেরকে খাওয়াই। খাওয়াই কি খাওয়াই না ভাই? আমরা খাওয়াই। এ আমাদের মুর্শিদাবাদের, আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা আছে, নাম হলো তার বর্ধমান। এই বর্ধমানের একটা মৌলবি আছে দেবন্দের, ওকে ডাবচোর বললে চিনতে পারে। আপনারা চিনেন? বয়স্করা চিনেন না, যুবকরা চিনেন, সবাই চিনে। ওকে ডাবচোর বললি চিনহেলে। এত বড় জোকার, আমার সাথে ওর কয়েকবার ফোনে মুনাজারা হয়েছে। আপনি এখনো অডিও ক্লিপ গেলা ফেসবুক ইউটিউবে পাবেন। তো ওর বাপের ক্ষমতা হয়নি কথার উত্তর দিতে। ওর উপরে ওই দিন মাহিন্দ্রা ট্রাক্টর চালিয়েছিলাম 41 মিনিটে, ওর বাপের ক্ষমতা হয়নি উত্তর দিতে। এখন মাঝে মাঝে আমার ভিডিও গুলানে কমেন্টে আমাকে গালিগালাজ করে, উল্টে পাল্টা বলে, কাফের মুশরিক বলে। তো ওকে একাধিকবার চ্যালেঞ্জ করি যে ওরা 2 বাপ বেটা আছে, এক হলো শওকাত ওর বাপ, আর ওর বেটার নাম হলো ইয়াসিন। এদের নাম নিতে ঘৃণা লাগে, এদের নাম নিতে একেবারে ঘৃণা লাগে, কিন্তু এরপরও এই কারণে যে যাতে করে আপনাদের ইমানের হেফাজত হয়, যাতে করে ওদের প্রলোভনে জানে কেউ না পড়ে যায়। কারণ মানুষ আজ অনলাইনে ওয়াজ শুনে ওদের ভক্ত হয়ে যেতেছে, বলছে না ওরাই ঠিক বলতেছে। তো কেউ যদি বলে যে কমেডি সার্কাস করব, তো কোন কমেডিয়ানকে ডাকার দরকার নাই, শওকাতের বেটাকে ডাকে আনেন, কমেডি আপনার হয়ে যাবে। এত জোকারি করতে পারে। ইয়াসিনের বাপ শওকাত তারা বুড়া হয়ে গেছে গো, 80 বছর বয়স। তো এখন পর্যন্ত ওর রসের কথা যদি শুনেন তো আপনার চোখ কপালে উঠে যাবে। এমন এমন কথা বলে স্টেজের ওপরে, বেহাই আমার খা, বেহুদি আমার খা কথা। আচ্ছা ভাই বলেন, এইরকম কথা কেউ বলতে পারে? মানুষের বয়স হয়তো ঠিক আছে। একটা কথা আপনি বলেন, হিন্দু ভাইয়েরা যত গেলা পূজা করে তার মধ্যে একটা ওদের মূর্তি করে বাবা লোকনাথ আছে না? বাবা লোকনাথের পূজা করে বিধর্মিকরা, করে না ভাই? তো ওকে একজনা বলছে যে আপনার তো বয়স মেলায় হলো, তো স্টেজের ওপরে বসে বলছে যে আমি হলাম মুসলমানদের বাবা লোকনাথ। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন যদি কোন একজন আলেম স্টেজে বলে যে আমি মুসলমানদের হইলাম মা দুর্গা, তো মানিয়ে নেওয়া যাবে? ওকে খাদিম জুতে দিয়ে দিতে দেয়। কথা বুঝেননি? খাদিম জুতে দিয়ে অতক্ষণ জুতাইতে হবে যতক্ষণ না ওই জুতের বাদ ছিঁড়ে যায়। কথা বুঝেছেন? এত বড় অন্যায় কথা এই নবীর স্টেজে কেউ বলে গো যে আমি হলাম মুসলমানদের বাবা লোকনাথ? নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে আমরা পীরের দরবারে যাই, মুরগি ছাগল নিয়ে যাই, তো এই ডাবচোর ইয়াসিনের একটা ফতোয়া খুব ভাইরাল হয়েছে। বলছে যে কোন জায়গায় 1 প্লেটে রাখা আছে শুয়োরের গোশত, নাউজুবিল্লাহ বলেন,
এক প্লেটে রাখা আছে মাজারের পড়া মুরগির গোশত, মাজারে মুরগি পড়ে অনেকে দেয়। তো বলছে কোন ব্যক্তিকে এত খিদা লেগেছে যে না খেলে মরে যাবে, তো বলছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে তুমি যদি মরে যাওয়ার আশঙ্কা হয় তো শুয়োরের গোশত খাওয়া ভালো, কিন্তু মাজারের গোশত খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলেন। বলে ফোকাহে কেরাম মুহাদ্দিসে কেরাম কোন কিতাবে লিখেছে? ওই কিতাবটা কোথায়? ওর বাপের ঘরে আছে। কিতাবটার নাম বল, কোন পৃষ্ঠাতে আছে ওটা বল। নাকি বলছেন ওর বাপের ক্ষমতা নাই কিতাবের নাম বলা, আন্দাজে বলে দিয়ে চলে গেল। বলেন মুসলমান, আমরা যখন পীরের দরবারে মুরগি নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, একসঙ্গে উত্তর দিবেন ওই মুরগি ছাগল যখন জবাই করা হয় তো পীরের নাম নিয়ে করি না আল্লাহর নাম নিয়ে? একটু জোরে বলতে হবে। আল্লাহর নাম নিয়ে জবাই করি, কিন্তু ওই পীরের মাজারের ওখানে আজকে আমরা ফাতিহা করি, আল্লাহর দরবারে দোয়া করি, দোয়া করার পরে নিজে খাই এবং আশেপাশে ফকির মিসকিন যারা তাদেরকে খিলাই। এ আকিচানে মোহতারাম, পীরের মাজারে যেই মুরগি নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে ওই মুরগি আল্লাহর নামে জবাই করে ওই মাংস সিন্নিতে ফাতিহা পড়ে, নিয়াত পড়ে, সূরা পড়ে, কিয়াম করে, দরুদ পড়ে, ওজিফা করে ওই মাংস ওই ভাত নিজে খাওয়া, ফকিরকে খাওয়া, মিসকিন খাওয়ানো, আজকে বারাত পাড়ে পাড়া প্রতিবেশীকে খাওয়ানো, নিঃসন্দেহে জায়েজ 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 লেখা আছে মুসলমান। কিন্তু আজ বলে দিয়ে চলে গেল আর মানুষ ওটাকে শুনে নিয়ে চলে গেল। সুতরাং আপনাদেরকে বলবো যে সাবধান। আর তাদের শিরনির ওপরে চিড় ধরে, আমাদেরকে বলে শিরনিখোর, বলে না ভাই? আমরা শিরনি খাই তো আমাদেরকে বলে শিরনিখোর। একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। শিরনি শুধু আমরা নয়, আমার নবীও খেয়েছেন, সাহাবায়ে কেরামও খেয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, একটু একসাথে জোরে বলেন না। শিরনি আমার নবীও খেয়েছেন, সাহাবায়ে কেরামও খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড, ভারতের প্রিন্ট, পৃষ্ঠা নাম্বার 505। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবীর বিখ্যাত সাহাবী, নাম হলো তার হযরতে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নিজের বাড়িতে আসলেন। উনার বিবির নাম ছিল হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিনার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বিবি, ওগো আমার অর্ধাঙ্গিনী, তোমার বাড়ি, তোমার নিকটে কি কোনো খাবার আছে? বলে স্বামী কেন? বলে কারণ হলো এটাই যে আজকে আমি আমার নবীর সাথে দুটো কথা বললাম, তো মনে হলো আমার নবী কয়েকদিন ধরে কোনো খাবার খায়নি। বিবি, তোমার নিকটে কিছু খাবার হবে যেটা আমার নবীর নিকটে পাঠাবো। তো উনার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, বাড়িতে মাত্র কয়েকটা জবের রুটি রয়েছে, বলে রুটিগুলিকে ভালো করে প্যাক করো। বলে রুটিগুলিকে প্যাক করা হলো। প্যাক করার পরে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গামছাতে বেঁধে হযরতে আনাস ইবনে মালিকের হাতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটিগুলি দিলেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাজাহাতু ফাওয়াজাতু ফিল মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমি গেলাম এবং পেলাম আমার নবীকে মসজিদে নববীর ভিতরে। বলেন সুবহানাল্লাহ। বলে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম কে নিয়ে নবী আমার বসেছেন। তো দেখার সঙ্গে সঙ্গে নবী আমার বলতেছেন, আবু তালহা, আনাস, তোমাকে কি আবু তলহা পাঠিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীকে আমার বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহা আমাকে পাঠিয়েছে আর আপনার জন্য কয়েকটা রুটি খিদমতে পাঠিয়েছে। নবী আমার বললেন, আবু আনাস, এক কাজ করো, বাড়ি চলে যাও, আবু তালহাকে খবর দাও যে আমি তার রুটি নেইনি, বরং সাহাবায়ে কেরামকে নিয়ে আমি তার বাড়ি দাওয়াত খেতে আসতেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
নবী আমার বলতেছেন যে তার বাড়ি দাওয়াত খেতে আসতেছি। হযরত আনাস ইবনে মালিক বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, আবু তালহার বাড়িতে মাত্র এই কখানি রুটি আর রুটি নাই, নবী যাবেন, সাহাবী যাবেন, যদি খাবারে না হয় তাহলে তো বেইজ্জতির ব্যাপার। হযরত আনাস বিন মালিক বলেন আমি আগে আগে ছুটতে আরম্ভ করলাম, আর নবী আমার সাহাবীদেরকে নিয়ে পিছে পিছে ছুটতে আরম্ভ করলেন। বলে আমি এক দৌড় দিয়ে আগে আগে গিয়ে হযরত আবু তালহাকে বললাম, আবু তালহা সর্বনাশ হয়ে গিয়েছে, নবী তোমার রুটি কবুল করেননি, বরং আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? তো হযরত আবু তালহা তাড়াতাড়ি করে দৌড়ে নিজের বিবির কাছে বলে, ওগো আমার বিবি অর্ধাঙ্গিনী, একটু লক্ষ্য করে দেখো আমরা রাসূলুল্লাহর নিকটে যে রুটি পাঠিয়েছিলাম ওই রুটি আমার নবী নেননি, বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে আমার বাড়ি দাওয়াত খেতে আসতেছে, কিন্তু বাড়িতে খাবার নাই। বলে কেমন করে ব্যবস্থা হবে, বাড়িতে কোনো কিছু নাই, কেমন করে আয়োজন হবে? আজ আপনাকে বলি, হযরতে আবু তালহা তিনি যেমন ছিলেন জান্নাতি, ওই রকম তিনার বিবি হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন জান্নাতি, পরহেজগারিনী, মুত্তাকিনী, তাহাজ্জুদ গুজারিনী। বলতেছে ওগো আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করিয়েন না, আজকে আমার আপনার বিবি যদি হতো তো বলতো যে কারো বাড়ি থেকে টাকা ধার করেন, কারো বাড়ি থেকে চাউল ধার করেন, কারো বাড়ি থেকে আটা ধার করেন, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনার স্বামীকে বলতেছে, ওগো আমার সারতাজ, ওগো আমার মাথার তাজ, আপনি চিন্তা করবেন না, আরে নবী মুস্তাফাকে দাওয়াত করেছি আমরা, তো নবী মুস্তাফার খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আর সাহাবায়ে কেরামকে নবী আনতেছেন, তো সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব হলো আমার নবী মুস্তাফার।